কল্যাণী থানার উদ্যোগে কল্যাণী শহর জুড়ে ১১৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হলো। সঙ্গে সঙ্গে তৈরি হলো কন্ট্রোল রুম। কল্যাণী শহর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই সিসিটিভি ক্যামেরার আওতায় নজরদারিতে আনা হলো। এখানে দুটি জেলা হুগলি এবং উত্তর ২৪ পরগনার সঙ্গে যোগাযোগ, ফলে যে কোনো কোনো ঘটনা বা কোনো ক্রাইম করে অতি সহজেই অন্য জেলায় চলে যেতে পারে। সেই সব কথা মাথায় রেখে এবার কল্যাণী শহর জুড়ে বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ১১৫টি সিসিটিভি ক্যামেরা কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা এবং রানাঘাট পুলিশের উদ্যোগে এই সিসিটিভি ক্যামেরার পাশাপাশি কন্ট্রোল রুম বসানো হলো এবং এগুলো মেনটেন্যান্স এবং ঠিক অ্যাঙ্গেলে আছে কি না সেগুলো দেখার জন্য একটি টিম তৈরি করা হলো। মনে করা হচ্ছে এর ফলে যে কোনো ট্রাফিক থেকে শুরু করে দুষ্কৃতিকারী দুষ্কর্ম করে পালাতে গেলে অন্তত নজরদারির আওতায় তারা চলে আসবেন, অতি সহজেই চিহ্নিত করা যাবে। টাউনের মধ্যে আগে একটা ক্যামেরা ছিল, কিন্তু আমরা যে ডে টু ডে আমাদের পুলিশিং করার সময় আমরা অনেকটা বোধ করেছি কি আরও ক্যামেরা বাড়াতে হবে। তো আইসি যে আমাদের কল্যাণী আছে দেবাশিস, ও নিজের একটু ইনিশিয়েটিভ নিয়ে আমরা টাউনে অনেকটা ক্যামেরা বাড়িয়েছি। আজকের ডেটে আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অ্যাপ্রক্সিমেট 115 আমরা ক্যামেরা সারা গোটা টাউনে ইম্পর্টেন্ট প্লেসেস লাগিয়েছি। সেটা দিয়ে আমি মনে করি আমাদের পুলিশের নজরদারি সাথে আমাদের যে অন্যান্য যে আমাদের ক্রাইম ডিটেকশন কিংবা ট্রাফিক ম্যানেজমেন্ট এইসব জিনিসটা হয় ওখানে আমাদের খুব কাজে লাগবে। ওরা একটু মনিটরিংটা সমস্যা আছে, কিন্তু আমরা এটা নিয়ে আরও আমরা একটু উদ্যোগ নিয়েছি কি প্রত্যেক থানাতে আমরা যেগুলোর তো পেট্রোলিং ডেলি হয়, আমরা ওদের মধ্যে একটা সিসিটিভি দেখাশোনা করার জন্য একটু মেনটেনেন্স ঠিক হচ্ছে কিনা কিংবা ওদের অ্যাঙ্গেলটা এখন আমাদের রিকোয়ারমেন্ট মতো আছে কিনা সেটা দেখার জন্য একটা টিম আমরা থানা ওয়াইজে আমরা গঠিত করবো। সেটা ডে টু ডে পেট্রোলিং কিংবা অন্য সার্ভিস দেওয়ার সময় ওরা এই জিনিসটা অবশ্যই দেখবে। আগে ২-৪টে ক্যামেরা থাকলেও ১১৫টি একসঙ্গে ক্যামেরা সিসিটিভি ছিল না। পাশাপাশি সাধারণ মানুষও তাদের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগায়, তাতেও করেও পুলিশের অনেকটা সুবিধা হবে বলে জানান পুলিশ সুপার আশিস মৌর্য।